বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আমি নিয়েছি একটা সেমাইয়ের প্যাকেট, আর এই সেমাইটা আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো। এখানে নিয়েছি বাদাম, আর নিয়েছি নারকেল কুচি, আর নিয়েছি খেজুর কুচি। আমি আজকে পাতিলে রান্না করে দেখাবো বন্ধুরা। আপনারা খুব সহজে যেন পাতিলে রান্না করতে পারেন। আর আমরা তো সবাই কড়াইয়ের মধ্যে রান্না করি, তা আজকে আমি একটু স্পেশাল পাতিলে রান্না করে দেখাচ্ছি। আর পাতিলে রান্না করলে খুব সুন্দর হয়। জর্দা সেমাই যে এত সুন্দর হয় আগে কখনো আমি জানি না, কিন্তু আমি যখন বাসায় রান্না করতে দেখেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই গরম তেলের মধ্যে আমি নারকেলটাকে একটু ভেজে নেব। আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন, কিন্তু আমার হাতের কাছে ঘি ছিল না, তাই আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি। আর তার সাথে দিলাম বাদামটা আগে থেকে আমার ভাজা ছিল, তারপর আমি তেলের সাথে নারকেলটার সাথে একসাথে ভেজে নিচ্ছি। আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। একটু ভাজা ভাজা করে নেব যেন ঘ্রাণটা আরও করা হয়। এদিক ভাজা হচ্ছে, আমি একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি। আর এদিকে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিলাম চিনি, 1 কাপ চিনি দিয়েছি। আর সামান্য একটু পানি দিব চিনিটা গলার জন্য। আর যদি আমি চিনিটা যে জর্দা সেমাইয়ের মধ্যে যদি দিয়ে দিই, তাহলে একটু সেমাইটা দলা দলা পেকে থাকবে। আর আগে থেকে যদি আমি চিনিটা একটু গলিয়ে নিই, তাহলে কিন্তু অল্প অল্প করে দিয়ে আমি জর্দা সেমাইটা রান্না করতে পারবো। এখন আমি বাদাম আর নারকেলটা তুলে নিয়েছি। সেই পাতিলের মধ্যে আমি এখন সেমাইটাকে একটু ভেঙে দিচ্ছি। যেহেতু স্টিক সেমাই, ওভাবে গোটা তো নাড়াচাড়া করা যাবে না, তাই একটু হাত দিয়ে ভেঙে দিতে হচ্ছে। আপনারা একটু হাত দিয়ে ভেঙে দিবেন, তাহলে নাড়তে সুবিধা হবে। চিনিটা গলে গিয়েছে, আমি একটু পরপর নেড়ে চেড়ে দিয়ে চিনিটা গলে গেছে। আর এদিকে আমি সেমাইটা একটু কড়া কড়া করে ভেজে নিতে হবে। আর এখন ওই চিনি যে গলে গেছে সেই জায়গায় আমি 2টা দুধের প্যাকেট ঢেলে দিয়েছি। এখানে কিন্তু আমি 2টা প্যাকেট নিয়েছি। ওই চিনির মধ্যে 2টা দুধের প্যাকেট দিয়ে চিনিটাকে আরও সুন্দর করে গলিয়ে নিব। এদিকে সেমাইটাকেও আমি নেড়ে চেড়ে নিচ্ছি। সেমাইটার কালারটা সুন্দর হয়ে আসছে। এখন আমি একটু করে যে চিনি যে গলিয়ে রেখেছি দুধটা সহ, সেটা অর্ধেকটা দিব, দিয়ে নেড়ে চেড়ে নিব। এভাবে নেড়ে চেড়ে যখন একটু মজে আসবে, তখন বাকি আবার ওটা দিয়ে দিব। এখন আমি যে বাদাম আর নারকেলটা রেখেছি সেটা দিয়ে দিয়েছি। এখন আমি খেজুরটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। যারা রান্না করতে পারেন তাদের কাছে আমাদের শিকার আছে, যারা রান্না করতে পারেন না তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে আপনাদেরকেও। আর ঈদের মধ্যে আমরা ঘরে ঘরে সবাই সেমাই রান্না করি, তারা যদি এইভাবে একটু দেখেন খুব সহজেই রান্না করতে পারবেন। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। এই যে সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খুব সহজে সিদ্ধ হয়ে গেছে, একবার ছাড়া ছাড়া হয়ে গেছে, একদম দলা পাকেনি। আপনারা যদি পরিমাণ মতো দিয়ে মানে যে দুধ মিশ্রণটা, চিনি মিশ্রণটা আপনার পরিমাণ মতো দিলে কখনোই দলা পাকবে না। দেখুন বন্ধুরা, আমার জর্দা সেমাই করা রেডি। খুব সহজে ঝরঝরে হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আপনারা বানিয়ে খাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।